আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিক আইটির পাওয়ার পয়েন্ট ক্লাস আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, গতদিন আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনার প্রেজেন্টেশন ডিজাইনটা সুন্দর করবেন। তো আজকে আমি দেখাবো প্রেজেন্টেশনে কিভাবে অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। ধরলাম আমি এখানে যে কোনো লেখা, ছবি, যে কোনো কিছুকে আমরা চাইলে একটু আমরা পাওয়ার পয়েন্টের একটা সুন্দর বিশেষত্ব হচ্ছে এটাকে ধরেন একটু উড়ে উড়ে আসবে, একটু অ্যানিমেট হবে, এই জিনিসগুলো আমরা করতে পারি। তো কিভাবে আমরা অ্যানিমেশনটা অ্যাড করব, ধরলাম আমি প্রথম আমার স্লাইডে ধরলাম আমার কোনো অ্যানিমেশন দরকার নেই, দ্বিতীয় স্লাইড থেকে অ্যানিমেশন শুরু। ধরলাম এই যে এই লেখাগুলোর উপর আমি অ্যানিমেশন দিব, তাহলে আমি এটার বর্ডারে ক্লিক করে এই বক্সটা সিলেক্ট করে নিলাম। তারপর চলে যাব অ্যানিমেশন মেনুতে। অ্যানিমেশন মেনুতে যাওয়ার পরে এখান থেকে আমরা ধরেন অ্যানিমেশন প্যানেলটা এখান থেকে ওপেন করে নিই। এখান থেকে ডাইরেক্ট আমরা চাইলে অ্যানিমেশন দিতে পারি, আমরা যারা এক্সপার্ট তাদের জন্য এখান থেকে জিনিসটা সহজ। আমি অ্যানিমেশন প্যানেল থেকে দেখাচ্ছি। এই যে প্যানেলে যাওয়ার পরে আমি এখান থেকে এই যে অ্যাড অ্যানিমেশন, আমি যাকে সিলেক্ট করে রাখবো অবশ্যই তার উপরে অ্যানিমেশনটা অ্যাড হবে। এখান থেকে দেখেন 4 ধরনের অ্যানিমেশন আছে এখানে। একটা হচ্ছে এন্ট্রেন্স এফেক্ট, এখানে যেগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে এন্ট্রি হবে, মানে অ্যানিমেশন আগে থাকবে না, ওটা আমি যখন এই অ্যানিমেশনে আসবো তখন এটা এন্ট্রি হবে, তারপরে থেকে যাবে। এই যে ধরলাম এরকম অ্যাপেয়ার, মানে এই যে ফেড দেখছেন আসতেছে একটা 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 করে, ফ্লাই ইন দিলে উড়ে উড়ে আসবে, ঠিক আছে। আর এমপেসিস যেটা, এটা হচ্ছে ভিতরে অ্যানিমেশন হবে, ঠিক আছে। ভিতরে অ্যানিমেশন হবে, এটা আগে থেকেও থাকবে, অ্যানিমেশন হয়ে যাওয়ার পরেও থাকবে। আর এক্সিটটা হচ্ছে আগে থেকে থাকবে, অ্যানিমেশন হয়ে যাওয়ার পরে চলে যাবে, এই যে এরকম, ঠিক আছে। আর মোশন পাথটা হচ্ছে একটা রাস্তা আমি দেখিয়ে দিব, এই বরাবর তুমি হাঁটবা, সে ওই বরাবর হাঁটবে, ঠিক আছে। তার প্রথমে এন্ট্রেন্স এফেক্ট, ফ্লাই ইন এফেক্ট দিই, ঠিক আছে। দেওয়ার পরে এখন দেখেন এই এফেক্টের এখানে কিছু অপশন আছে, এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করার পরে যে প্রত্যেকটার উপর কিন্তু এফেক্ট গুলো চলে আসছে। আচ্ছা, আমি এটাকে ইয়ে করি সবগুলো। এই যে দেখেন এখানে কি বলছে, স্টার্ট অন ক্লিক, অর্থাৎ আমি এটা কি করব, ক্লিক করলেই অ্যানিমেশনটা স্টার্ট হবে। কারণ আমি স্লাইড শোতে গিয়ে যদি স্লাইড শোটা দেখি ফ্রম বিগিনিং, প্রথম স্লাইডে আমার কোনো অ্যানিমেশন নাই, নেক্সট ক্লিক করলাম পরের স্লাইডে, এই যে দেখেন আমরা যেহেতু এন্ট্রেন্স এফেক্ট দিছি সেই কিন্তু এখানে এখন আর নেই। আমি ক্লিক করলাম একজন আসছে, আবার ক্লিক করলাম আরেকজন আসছে, আবার ক্লিক করলাম, এভাবে অন ক্লিকে আমি ইভেন্টটা দিয়েছি। এখন যদি আমি এটাকে দেই স্টার্ট উইথ প্রিভিয়াস, তাহলে কি হবে, আগেরটা শেষ হলেই সে আসা শুরু হবে। আমি এখন স্লাইড শোতে যাই ফ্রম বিগিনিং, তৃতীয় স্লাইডে গেলেই সে কি করছে, সবগুলো একত্রে আসা শুরু হয়েছে যেহেতু উইথ প্রিভিয়াস ছিল। যদি দিয়ে দেই আফটার প্রিভিয়াস, তাহলে আমি স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিং এ দিলে একটার পর একটা আসবে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই যে, ঠিক আছে। তাহলে এই সেক্টরটা আশা করি বোঝা গেছে। এখানে আরো কিছু বিষয় আছে, যেমন এফেক্ট অপশনস। এখান থেকে আমি কি করব, সে কোন দিক থেকে আসছে, নিচের দিক থেকে আসছে, আমি চাইলে কি করব, বাম দিক থেকে আসবে, ফ্রম লেফট দিয়ে দিলাম, ওকে, ঠিক আছে। তারপরে আসেন, এখানে আরো আছে এফেক্ট অপশনে, কোনো সাউন্ড দিতে পারবো এখানে চাইলে। তারপর টাইমিংটা আমরা এখান থেকেও দিতে পারি, এখান থেকেও দিতে পারি। এই যে সে যদি ডিলে করে, একবারের পরে ধরেন 1 সেকেন্ড পর পর আসবে, এখানে 1 সেকেন্ড ডিলে দিয়ে দিলাম, তাহলে কি হবে, একটা আসছে 1 সেকেন্ড অপেক্ষা করে আরেকটা আসবে, ঠিক আছে। তারপরে এখান থেকে এফেক্ট অপশন, টেক্সট অ্যানিমেশন, হ্যাঁ এই যে এখানে দেখেন, এখানে যদি আমরা বলি যে বাই ওয়ান এজ ওয়ান অবজেক্ট, তাহলে দেখেন কি হয়, সবগুলো একত্রে একটা অবজেক্ট হিসেবে চলে আসছে, তাই তো। এরপরে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে বাই ফার্স্ট লেভেল প্যারাগ্রাফ, বা তাহলে কি হচ্ছে, একটা একটা করে আসতেছে, একটা প্যারাগ্রাফ একবার একবার করে আসতেছে। যাই হোক, মোটামুটি এফেক্ট আমি বুঝলাম। এবার পরেরটাতে চলে যাই। পরেরটাতে যাওয়ার পরে আমি এটাকে দিয়ে দেই হচ্ছে অ্যানিমেশন, এড অ্যানিমেশন, ধরলাম আমি এখানে এমপেসিস এফেক্ট দিয়ে দিলাম, যেটা মানে ভিতরে অ্যানিমেশনটা হবে। একটু কেঁপে উঠলো, যা যথেষ্ট। আমি এখন স্লাইড শো ফ্রম বিগিনিং ক্লিক করলাম। এই যে একটা, দুইটা, আমি যখন কথা বলবো, ধরেন ফর এক্সাম্পল আমি এটাকে যদি অন ক্লিকে সেট করি তাহলে আমার জন্য সুবিধা। আমি প্রেজেন্টেশন দিচ্ছি ফ্রম বিগিনিং, ক্লিক করলাম। ভিউয়ার্স, আমাদের অনেকগুলো কোর্স আছে, এখন আমি কথা বলবো গ্রাফিক ডিজাইন নিয়ে। গ্রাফিক ডিজাইন নিয়ে 2 মিনিট কথা বললাম, কথা বলার পরে বললাম আমাদের আরো একটা কোর্স আছে ওয়েব ডিজাইন, ক্লিক করলাম, ওয়েব ডিজাইন চলে আসলো। এরপর ওয়েব ডিজাইন নিয়ে 1 মিনিট কথা বললাম, আবার ক্লিক করলাম ডিজিটাল মার্কেটিং, এভাবে এভাবে করে করে আমি যখন সবগুলো শেষ হয়ে গেল এটাতে আসলো। এখানে আমি যখন ক্লিক করব তখন সে কি করলো, ভিতরে একটু অ্যানিমেশন হলো। তো আশা করি অ্যানিমেশনের ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার। আজকে এতটুকুই ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।